অশ্রুবারিচয়। The TikTok star, the TikTok Yes. celebrity. হ্যালো এভরিওয়ান, আই এম অনুরাধা দত্ত। বাংলার দীপিকা নামে যাকে সবাই চিনে, কেমন ফিল হয় যখন সবাই বলে বাংলার দীপিকা? অ্যাকচুয়ালি খুব এম্বারেসড হই বিকজ শি ইজ আ সুপারস্টার এন্ড আমি স্টারের এস ও না, আমি মনে করি যেটা, বিকজ আমি জাস্ট টিকটক করি জাস্ট ফর ফান এন্ড দীপিকা পাডুকোন ইজ নট মাই ফেভারিট অ্যাক্ট্রেস অ্যাজ ওয়েল। আমার ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে করিনা কাপুর। আমি Oh my ছোটবেলা থেকেই এই বলে চুরিয়া ওই জেনারেশনের থেকেই আমি বড় হয়েছি। সো দীপিকার ফেমাস যেই টিকটক গুলোর ক্লিপ আছে সেগুলোতে যেহেতু আমি করেছি, সো মানুষজন আমাকে বলে, বাট কেন বলে আমি জানি না। সো ইট ফিলস, I don't know how does it feel actually. ওর জন্য হচ্ছে, ওর এই কমেন্টের জন্য আমার মাথায় একটা ইমোজি সেট হয়ে আছে, লাইক যেটাকে আমরা বলি বোবাই, দুটো চোখ থাকে আর পুরো ব্ল্যাক, ওরকম একটা ইমোজি। ওকে, ধরে নিলাম। Alright, বেসিক্যালি যখন টিকটক করা হচ্ছে, যারা আপনাকে দেখছে তারা বেসিক্যালি আপনাকে দেখছে হচ্ছে শুধুমাত্র টিকটক করছেন, বা আপনি কি করছেন না করছেন, বা আপনার ব্যক্তি জীবনটা কেমন সেটা কিন্তু কেউ জানতে পারছে না। তো আমাদের এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্যই হচ্ছে সেটা যে যারা আপনাকে এত বেশি পছন্দ করে, যারা আপনার এতগুলো ফ্যান আছে টিকটকে, তারা যদি আপনার সম্পর্কে ডিটেইলসে জানতে পারে। সো কি করা হচ্ছে, কোথায় থাকা হচ্ছে? আমি বেসিক্যালি খুলনার মেয়ে। সো আচ্ছা। আমার জন্ম হচ্ছে খুলনায়, ওখানেই আমার স্কুলিং, আমার কলেজ ওখানেই। তারপরে আমি এনাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছি 2014-এ, এন্ড এই আচ্ছা। বছরই আমি এমবিবিএস কমপ্লিট করেছি এবং ইন্টার্নশিপ চলছে আর আমার। বাহ, চমৎকার। আমাদের এখানে একজন ডক্টরকে আমরা পেয়েছি আজকে, তো এই জন্য নতুন আমরা অনেক ডাক্তার আর কি, নট লাইক ভেরি স্পেশালাইজড অর খুব গুণী ডাক্তার, মানে নতুন ডাক্তার আর কি। এটা অনেক বেশি ভালো, যারা হাম্বল হয় তারা এই হাম্বলনেস এ অলওয়েজ বিলিভ করে। যাই হোক, তাহলে আজকে যারা শুনছেন এই মুহূর্তে, মানে এমন হয় না যে স্পেশাল কোন একটা বিষয়ে আপনি এক্সপার্ট বা আপনি একটু বেশি সেটা নিয়ে কাজ করা হয়েছে, এমন কি কোনো কিছু আছে যে স্পেশালাইজ যেটাকে বলা হয়, একটা মেজর সাবজেক্ট যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ি, যে মেজর একটা জিনিস নিয়ে কাজ আচ্ছা, করি, ঠিক আছে। সেই জিনিসটা কি? মেডিকেলের বিষয়টা হচ্ছে আপনি 5 বছরেই আপনাকে অ্যানাটমি থেকে, মানে একদম গোড়া থেকে আমি বলছি, তো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে মেডিসিন, সার্জারি, গাইনি, আপনাকে সব বিষয়তেই পড়তে হবে। এন্ড ইন্টার্নশিপে যাওয়ার পর ওই 3টা সাবজেক্টেই আপনাকে ট্রেনিং করতে হবে। এন্ড আচ্ছা। তারপরে ইউ ক্যান চুজ ওয়ার এভার ইউ ওয়ান্ট টু গো। তখন পোস্ট গ্রাজুয়েশনের যে সিস্টেমটা আছে, পোস্ট গ্রাজুয়েশন দিয়ে আপনি এমএস, এফসিপিএস, তখন ওটা আফটার ইন্টার্নশিপ ইউ হ্যাভ টু গিভ দ্য এক্সাম, এন্ড তখন ওটাতে চান্স পাওয়ার পরে আপনাকে ওটার উপরে কোর্স করে আপনাকে স্পেশালাইজড হতে হবে। তো আচ্ছা। আমার বেসিক্যালি আমার ইচ্ছা মেডিসিনের কোন সাবজেক্টে, সুপার স্পেশালাইজ সাবজেক্টে লাইক নিউরো মেডিসিন অর বাবা। এন্ডোক্রাইনোলজি, এইগুলোতে যাওয়ার ইচ্ছা, ডার্মাটোলজি। সো লেটস সি কোন দিকে যাওয়া বেশ যায়। কঠিন কোন কিছু শব্দ শুনলাম, হ্যাঁ, আমি কিছু বুঝলাম, হচ্ছে- কিছু বুঝলাম। It's okay, মানে খুব ভালো কিছু, ভালো কিছু হবে এটা বুঝতে পারছি। don't অলরাইট। worry. সো কোথায় থাকা হচ্ছে? আমি বেসিক্যালি এখন থাকা হচ্ছে আমার সাভারে, বাট আজকে আমার ডিউটি ছিল না লাকিলি, এন্ড আপনারাও Wow. আমাকে এখানে ডেকেছেন, তো আমি আমার বড় বোনের সাথে আজকে দেখা করতে এসেছি, উনি আমার মেডিকেলের সিনিয়র এক আপুর সাথে। সো ওই সূত্রে মানে আমার 2টা কাজই হয়ে যাচ্ছে আজকে। আচ্ছা, বেসিক্যালি আচ্ছা। আমি সাভারেই, আমি এনাম মেডিকেল কলেজেই আমি ওখানেই থাকি। ওকে ওকে, দ্যাটস গ্রেট। সো টিকটকের স্টার্ট আপটা কিভাবে, মানে ঠিক- কেউ কি উদ্বুদ্ধ করেছে তোমাকে টিকটক করতে হবে? আর টিকটকের উদ্বুদ্ধ করে নেই কেউ, বেসিক্যালি যখন টিকটকটা মিউজিক্যালি ছিল তখন, Right. তারপরে তখন থেকে, আর আমি ছোটবেলা থেকেই খুব সাজুনি বুড়ি, ঠিক আছে, একটু সাজগোজ করি বা আয়নার সামনে দাঁড়িয়ে ওই হিন্দি গানগুলোতে একটু লিপসিং বা ওইগুলো আমার আগের থেকেই ছিল। তো ওগুলো করতে করতে টিকটক অ্যাপটা বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, এবং আমার কিছু ছোট ছোট কাজিনস ছিল লাইক মেঘলা, প্রান্ত, দুজনের নামই আমি নিতে চাই। ওরা খুব হচ্ছে এগুলাতে খুব সিরিয়াস ছিল যে আমার কত লাইকস, কত আমার ফ্যান্স হয়েছে বা এগুলা দেখতে চাইতো। এন্ড আফটার আমার মেডিকেল লাইফ তো অনেক হেক্টিক একটা লাইফ, তো আমার ফাইনাল পরীক্ষার পরে আমার 3 মাস ছুটি ছিল। আচ্ছা। সো ওই সময় আই ডিডন্ট হ্যাভ এনিথিং টু ডু দ্যাট মাচ, পড়াশোনাও ছিল না। সো তখন করতে করতে দেখলাম দ্যাট নিয়ে না, মানুষজন আমাকে নিচ্ছে বা মানুষজন একটু পছন্দ করছে, একটু লাইক পাচ্ছি, তখন ওই ক্ষেত্রে। আর এছাড়া তো এই কাশফিয়া আপু বা সাবা সিদ্দিকা যে আছে, তারপর আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো টিকটকার আছে যারা টিকটক করছেন, তো ওদের দেখেও ভালো লাগতো। দ্যাটস ওয়াই তারপর থেকে অ্যাকচুয়ালি আমি মোটামুটি রেগুলার। ওকে ওকে, সো মানে দেখে দেখে টিকটক করা আর কি। মানে আমার কাজিনদের দেখতাম, মানে আমি আচ্ছা। টুকটাক করতাম, তখন ওইভাবে মানে বুঝি নাই দ্যাট মানুষজন আমাকে এত অ্যাপ্রিসিয়েট করবে বা এত লাইকস আসবে। তারপরে আজকে আমি তো একটু জানতে চাই আজকে আপনার কাছ থেকে যে আসলে এই টিকটকের পাশাপাশি মেডিকেল তো অনেক পড়ালেখা, বাট এমনি হবিটা কি? আমার হবি হচ্ছে ডান্সিং,
বাট ছোটবেলা থেকে আমি গান শিখেছি। আমার বাবা মা খুব চাইতো দ্যাট আমি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজেই আমার ক্যারিয়ার করি বা এই দিকেই যাই, আচ্ছা, কিন্তু আমার বেসিক্যালি গান আমি অনেক বছর শিখেছি, কিন্তু গানের প্রতি সে আমার হয়তো বা সেই টানটা ওইভাবে ছিল না। তো এন্ড আমি বেসিক্যালি ম্যাথ থেকে দূরে থাকার জন্যই বায়োলজির সাবজেক্ট চুজ করেছি, ঠিক আছে? ম্যাথ পছন্দ না দেখে আই হ্যাভ টু চুজ সামথিং। তো আমার বাবা মা বললো ফাইন, তুমি মেডিকেলেই ভর্তি হয়ে যাও, বি আ ডক্টর। কজ আমার বড় বোনও ডাক্তার, তো আমার ফ্যামিলিতে বেশ কয়েকজন ডক্টর আছে, তো ওদের দেখে দেখেও এইটাই আর কি। আর হবি ডান্সিং বা হচ্ছে গান গাওয়া, এগুলোই, স্পেশাল কোনো হবি নাই। ওকে, আমরা কি এটা তো অনেক বড় একটা হবি, ডান্সিং তো একটা বিশাল বড় একটা হবি। Yes, but I wanted to dance, but my parents didn't allow me to dance. They forced me to do singing or something like that. আচ্ছা, মানে ডান্স না, কিন্তু সিঙ্গিং মানে এর দিক বাবা থেকে মা মানে সাপোর্টটা ছিল। ডান্সটা যে করা যাবে না তা বলে নাই, বাট আমিও কোনোদিন বলিনি, মনের মধ্যে এটা ছিল। কিন্তু তারা খুব চাইতো আমি গানের দিকে ক্যারিয়ার করি বা গানটা ভালো করে করি, বাট আই নেভার ওয়াজ। কখনো ডান্স পারফরমেন্স করা হয়েছে কোথাও? হ্যাঁ, আমার মেডিকেল কলেজের কালচারাল নাইটস গুলাতে আচ্ছা, আচ্ছা। আমি অনেক পারফর্ম করেছি। ওই যাই মনের যত খোরাক ছিল আমি ওই 5 বছরে সেটা মিটিয়েছি ফাইন। আর কি। গান করা হয়েছে সেখানে? হ্যাঁ, গানও করা হয়েছে, অভিনয়ও করা হয়েছে, বাহ, সবকিছু। চমৎকার। মানে অনেক গুণান্বিত একজন হ্যাঁ। আজকে আমাদের সাথে আছে, যেহেতু গান করতে পেরেছে, হয়তো ডান্স এখন আমরা করতে বলবো না এখানে, হ্যাঁ, but কিন্তু আমরা গানটা শেষের দিকে শুনতে পারি হয়তো, কিছু শেষের দিকে। গানও শুনতে পাই। তো কোন টাইপের গান করা হয়? আমি বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত শিখেছি। চমৎকার। আর আমার রবীন্দ্রসঙ্গীতই ভালো লাগে। আমি আর বাংলা গানই আমি বেসিক্যালি পছন্দ করি, আর হিন্দি গান তো একটু শোনা হয় এই জেনারেশনের, যেহেতু আমি, so এই জন্যই। পছন্দের গান কোনটা? রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত পছন্দের গান কতবারও ভেবেছিনু অনেক ভাল লাগে, ভালোবেসে সখী, দেন ভালোবাসা। আমি অনেক গান শিখেছি, লাইক অনেক Wow. গান, বাহ, অনেক চমৎকার। গান তো কিছু গান আজকে আমরা অবশ্যই শুনি, কিছু গান না, মানে একটা গানে কিছু লাইন শুনবো আমরা Right. আর একদম শোয়ের শেষের দিকে। শেষের দিকে, এখন না। সো জয়েন করেছে আমাদের সাথে মোহাম্মদ জুয়েল নাসির, নগর বিবাড়িয়া থেকে। ভালো আড্ডা, আমরা লাখ লাখ মানুষ শুনছি তোমাদের কথা শুনে। আমি 90-তে আমার স্টাডি লাইফে চলে গেলাম, আহ কি দিন ছিল। ওকে ওকে, দ্যাটস গ্রেট। আর সেই সাথে সময়টা বলছে 5:26 সঞ্জনা কিন্তু আছি আপনাদের সাথে, আমি একা নই, আমার সাথে আছে আমার কো-হোস্ট সাদমান এবং আমাদের আজকের টিকটক স্টার অনুরাধা দত্ত। সো আরো জানিয়ে দিতে চাই, অনুরাধা সম্পর্কে অনেক কিছুই আমরা জানবো, আপনারাও জানতে চাইলে ঝটপট আমাদেরকে টেক্সট করে ফেলুন। তো একটা প্রশ্ন অনেক সময় আসে আমাদের কাছে, যে একজন আমাদেরকে পাঠিয়েছে যে অনুরাধা কথাটার অর্থ কি, নামটার অর্থ কি? অনুরাধা হচ্ছে একটা আমাদের হিন্দু মাইথোলজিতে একটা নক্ষত্রের নাম। আচ্ছা। তো এইটার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে, আমি শেয়ার করতে চাই। তো আমরা হচ্ছে 4 বোন, তো আমি হচ্ছে সবার ছোট। তো আমার 3টা বোনের পরে বেসিক্যালি সবাই বাবা মা চায় একটা ছেলে হোক, বা সবাই মানে মোটামুটি চাই যে ফ্যামিলিতে ছেলে মেয়ে সব, ওইরকম ডিসক্রিমিনেশন আমার ফ্যামিলিতে কখনোই করে নাই। তো আমার মা যখন প্রেগনেন্ট, মানে আমি যখন আমার মার পেটের মধ্যে, তখন তারা ডিসাইড করে যে ছেলে হোক মেয়ে হোক নাম রাখবো অনু, ঠিক আচ্ছা। আছে? সো তো আমি হয়েছি মেয়ে, সো অনু নামটা খুব ইনকমপ্লিট লাগছে তাদের কাছে। তো Exactly. তারা অনুর সাথে অনেক কিছু মিলিয়ে ঝিলিয়ে কি রাখবে। মাই ড্যাড ওয়াজ এ ভেরি বিগ ফ্যান অফ অনুরাধা পাডওয়াল, একটা সিঙ্গার আছে ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তার নাম থেকেই আমার নাম হয়েছে অনুরাধা। বাহ, চমৎকার 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 একটা নাম। স্টোরি, মানে নামের পিছনে স্টোরি গুলো শুনতে অনেক ভালো লাগে, right? হ্যাঁ, এটা ঠিক। তো বলো সঞ্জয়, তোমার নামের অর্থ কি? আমার নামের অর্থ না আমি জানি না আসলে। সঞ্জনা মিন্স আই থিঙ্ক প্রিয়তমা or something like that, because হিন্দিতে তো সেটা- সঞ্জনা আই লাভ ইউ, এটা যে গান আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিন্দিতে গান একটা তো আছে। বিনি- ঋতিক রোশন and কারিনা কাপুরের একটা গান ও আছে। আচ্ছা, কারিনার ফ্যান তাই। কারিনা ছিল, সব জানে। অলরাইট, চমৎকার একটা আড্ডা চলছে। সো অনুরাধা, তোমার ফেভারিট টিকটক স্টার কে? বাংলাদেশের মধ্যে না, দেশের বাইরে, ইন্ডিয়ার অর বাইরের কান্ট্রি টিকটক স্টার? অনেক আছে, অনেক অনেক। আমি ফ্যান বলবো না, বাট তাদের ভিডিওস অনেক বেশি ইনফরমেটিভ থাকে, তারা অনেক কনসেপ্ট নিয়ে এখন টিকটক করে। সো ওইটার তো 1% আমি করি না। আমি অ্যাকচুয়ালি ডিউটির ফাঁকে যখন একটু টাইম পাই বা যখন বাইরে কোথাও যাচ্ছি, একটু সাজগোজ করে আছি, লেটস ডু আ টিকটক, এইভাবেই আমার করার। সো তারা অনেক হাই লেভেলের টিকটকার। সো ভালো লাগে। কার কথা বলবো মনে পড়ছে না এই মুহূর্তে নাম, বাট অনেকের ফেসই মনে পড়ছে। আমাদের দেশে যেমন কাশফি আপুর আমি অনেক বড় ফ্যান। কাশফি আপুর সাথে আমার পার্সোনালিও সম্পর্ক আছে, আচ্ছা, আপুর সাথে কথাবার্তা হয়। তো শি ইজ ভেরি বিউটিফুল, এন্ড আপুকে আমি Yeah, অনেক অনেক it's ভালোবাসি আপুকে। ওকে, সো এমন কি হয়েছে আগে যখন তুমি বাইরে বের হতে, তখন দেখা যেত যে না
দু একজন মানুষ যারা নোন তারা তো দেখলে হঠাৎ দেখলে আমাকে ডাকছে বা কথা হচ্ছে, বাট এখন তো কাইন্ড অফ তোমাকে অনেকেই চেনে। সো এরকম কোন স্টোরি কি আছে, ক্রেজিয়েস্ট ফ্যানের কোন স্টোরি? ক্রেজিয়েস্ট ফ্যানের কোনো স্টোরি নাই, বিকজ কি আমার চেহারাটা, আমার একটা কথা বলি, মানে যখন আমি হাসি না তখন আই লুক রিয়েলি রুড, লাইক আই হ্যাভ এ ভেরি রুড ফেস। মানে আমি যখন মানে কোনো হাসি থাকতেছি না বা আমি কোথাও যাচ্ছি, মানে আমার ফেস ইজ লাইক কোনো এক্সপ্রেশন নাই যে অনেক রাগী অনেক ঝগড়াটে টাইপের, আমার চেহারার ফেসিয়াল এক্সপ্রেশনটাই এমন থাকে। সো আমার কিনা কেউই ডাক দিয়ে আমার সাথে কেউ কথা বলে না, নো ওয়ান। মানে এটা ছোটবেলা থেকে আমার উপর কারো ক্রাশ থাকলেও কেউ আমার সাথে ভয়ে হয়তো বা বলে নাই, বাট মনে করে দ্যাট আই এম ভেরি রুড, বাট আই এম নট দ্যাট রুড। আমি ঠিক আছে, আমি হইতে পারি একটু ঠোঁট কাটা, বাট আই এম নট দ্যাট রুড। বাট ওই আমার ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য নো ওয়ান কামস ফরওয়ার্ড এন্ড টক টু মি। দ্যাটস আ ভেরি ব্যাড থিং অ্যাবাউট মাই লাইফ। আচ্ছা, ইটস আ ব্যাড থিং অ্যাকচুয়ালি। সো যারা শুনছেন, ইটস আ ভেরি ব্যাড থিং যে যার যা মনে কথা আমাকে বলো, আই এম নট দ্যাট রুড। বা আমি ও কিন্তু অনেক সুইট, সত্যি কথা, অনুরাধা অনেক সুইট। তোমরা আসো, কথা বলো ওর সাথে, কিছু তো হইতে পারে। অলরাইট অলরাইট। আর যেহেতু সময়টা বলছে 5:30, তাই না? আর কিছু কি এখন আমাদেরকে বলবো ইনফরমেশন? আমি একটা ইনফরমেশন জানিয়ে দিতে চাই সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে মুক্ত শৈশবের আহ্বানে সার্ফ এক্সেল কার ফ্রি স্ট্রিট। নগরায়নের প্রভাবে উধাও হয়ে যাচ্ছে খেলার মাঠ। ইট, বালু, পাথরের আড়ালে আটকা পড়েছে শিশুদের বর্ণিল শৈশব। লাফিয়ে দৌড়ে আর ছুটে বেড়ানোর শৈশব কাটাচ্ছে চার দেয়ালের মাঝে, ইলেকট্রনিক ডিভাইসের সাথে সময় কাটিয়ে। ফলে বাস্তবিক শিক্ষার জন্য বিশাল এই পৃথিবীর সাথে পরিচিত না হয়েই তারা ডুবেছে 6 ইঞ্চির ছোট্ট মোবাইল স্ক্রিনে। সঠিক মানসিক বিকাশ হওয়ার আগেই তারা ভুগছে মানসিক বিষাদ ও অবসাদগ্রস্ততায়। তাই ব্যস্ত শহরে শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির সঙ্গে একত্রিত হয়ে সার্ফ এক্সেল আয়োজন করেছে কার ফ্রি স্ট্রিট আগামী শুক্রবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। এই শুক্রবারের আয়োজনটি ঢাকার দুটি লোকেশনে হচ্ছে, মানিক মিয়া অ্যাভিনিউ এবং উত্তরা সোনারগাঁ জনপথ রাস্তায়। কার ফ্রি স্ট্রিট উত্তরা আয়োজনে থাকছে শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলোর ব্যবস্থা, যেমন ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ইত্যাদি, ও তার সাথে আরো অনেক শিক্ষামূলক কর্মকাণ্ড ও সৃজনশীলতা পরিবেশনের সুযোগ। এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত, which means it's free for all। বিস্তারিত জানতে লগ ইন করুন সার্ফ এক্সেল বাংলাদেশের ফেসবুক পেজে। না, আমিও যেতে পারবো এখানে? তুমি কি ছোট্ট শিশু? না, ফ্রি ফর অল বললা যে, আমি তো সবার মধ্যেই পড়ি। সবার মনে একটা শিশু আছে। হ্যাঁ, এই যে ছোটবেলায় একটা না আমরা পড়া হতো যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশু। তো আজকে অনুরাধা ডিফারেন্ট কথা বললো যে একজন বড় মানুষের মধ্যে শিশু আছে, সেটার উপরে যে শিশুর মধ্যে শিশু পিতা আছে। এটা হয়, এটা হতেই পারে। সবাই যেতে পারবেন, যেটা আমি দেখছি যে সবার জন্য উন্মুক্ত, গিয়ে ঘুরে আসতে পারবেন, কিন্তু ওই খেলাধুলা করতে পারবেন না হয়তো, বাস্কেটবল দেখতে পারবেন। তো বাচ্চা তো একা আসতে পারবেন, তার সাথে প্যারেন্টস আসতে হবে, তাহলে সে না আসতে পারলে কিভাবে হবে? অলরাইট। আর যেহেতু সময়টা বলছে 5:32, তো একটা প্রশ্ন আমি প্রায় সময় সবাইকে করে থাকি, সেটা একটু পরে করি। আর একটা প্রশ্ন, অনুরাধা যদি ডক্টর না হতো তাহলে কি হতো? তাহলে হয়তো বা অ্যাক্ট্রেস হতাম। আচ্ছা, যদি এমন কোন সুযোগ থাকে, এখন যদি টিকটক করা হচ্ছে, অনেকেই চিনছে জানছে, ইন ফিউচার যদি ভালো কোনো জায়গা থেকে কোনো একটা অফার আসে, নাটক হতে পারে, সিনেমা হতে পারে, সো অনুরাধা কি যাবে? তখন আমার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে, দ্যাট আমি আমার প্রফেশনে যদি আমি একবার ডেডিকেটেড হয়ে যাই, আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট আমি অন্যদিকে কোথাও যাব, বিকজ আই লাভ মাই প্রফেশন। আমি এর মধ্যেই ডিভোটেড থাকতে চাই। রেকর্ড হচ্ছে। বা সুযোগ থাকলে টুকটাক কাজ করা যেতে পারে, এমন কিছু ফ্রি টাইমে। ফ্রি টাইমে দেখা যাক, আই থিঙ্ক ভালো কিছু হলে অবভিয়াসলি করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে প্রশ্ন প্রায় সময় সব টিকটক যারা স্টার যারা আসে তাদের কি করি, যে অনুরাধাকে যদি 5 কোটি টাকা দেওয়া হয়, অনুরাধা কি করবে? আমি 5 কোটি টাকা দিলে আমি কি করব? আই থিঙ্ক আমি ওয়ার্ল্ড ট্যুরে যাব। ওয়াও, ঠিক আছে। এন্ড ওয়ার্ল্ড ট্যুরে, বিকজ আমার ট্রাভেলিং করতে অনেক ভালো লাগে। আচ্ছা। আর মেবি আমি এই টাকাটা দিয়ে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কিছু করার চেষ্টা করব।
বিকজ আমি তো একটা হসপিটালে জব করি, আমি ওখানে দেখি দ্যাট গরিব মানুষগুলোর সাফারিংস অনেক বেশি, ঠিক আছে, অনেক অনেক বড় বড় অপারেশন বা সবকিছু তারা অ্যাফোর্ড করতে পারে না। সো আমি যদি তাদের জন্য কিছু করতে পারি, আমার মনে হবে দ্যাট আমার লাইফটার কিছু একটা মূল্য আছে বা আমি লাইফে কিছু একটা করতে পারছি। এক্স্যাক্টলি। সো যেহেতু ট্রাভেলিং করতে পছন্দ করেন আপনি, তো কোথায় যাবেন? টপ 3 প্লেসেস। টপ 3 প্লেস, অ্যাকচুয়ালি আমি তখন আই উইশ আই শুড বি ম্যারিড দ্যাট টাইম। সো আমি আমার হাজবেন্ডের সাথে নট অ্যালোন, বিকজ আই Alright, হেট it's okay. লোনলিনেস। আমি একা 2 মিনিটও বসে থাকতে পারি না, আমার Okay. সবসময় কারোর সাথে কথা বলার কেউ দরকার। সো আমি যদি তখন ম্যারিড থাকি, তো অবভিয়াসলি আমার প্ল্যান আছে আমি হানিমুনে মলদ্বীপস যাব। সো আমার কাছে যদি 5 কোটি টাকা থাকে, আমি তো মলদ্বীপস যাবই, মানে এটা 100% আই উইল গো টু মলদ্বীপস। দেন আই থিঙ্ক আই উইল গো টু অবভিয়াসলি ক্যানাডা যেতে পারি, নাইগ্রা ফলস দেখতে, ওইটা আমার দেখার খুব খুব শখ। অ্যান্ড ইটালি, রোম, ফ্রান্স, এই টাইপের, মানে ওই থাক না আর্কিটেকচার, আর্টিস্টিক গুলা যেগুলো অনেক পুরানো পুরানো, ওই জিনিসগুলো আমাকে বেশ টানে। ছোটবেলায় পড়েছিলাম পারি বলে একটা ছিল মনে হয়, আমাদের একটা গল্প ছিল। সেখানে পড়েছিলাম যে অনেক বড় বড় রাস্তা, সারি সারি, সারি কি সারি। সুন্দর কি সুন্দর। তখন থেকে আমার ইতালি, প্যারিসের প্রতি একটা ফ্যাসিনেশন আমারও এক্স্যাক্টলি, আমার মাদাম তুসো মিউজিয়াম, মানে ওই সময় থেকে এক্স্যাক্টলি। তো খুবই ভালো, ঘুরতে চাই, ওয়ার্ল্ড ট্যুর আমরা সবাই করতে চাই। আসলে সবাই অনেক বেশি পছন্দ একটা করে। ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে, এটা জাস্ট মজা করেই বলি, সেটা হচ্ছে একবার আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল যে ও একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য যে ও ওর ওয়াইফকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করতে চায়। আচ্ছা। ঠিক আছে, তো আমি তখন জিজ্ঞেস করলাম ওয়ার্ল্ড ট্যুর করবি, তুই জানিস বাংলাদেশ থেকে ইত্যাদির প্লেন ফেয়ার কত বলতো? মেবি সে বলেছে দ্যাট আই এম ইয়োর ওয়ার্ল্ড, ট্যুর করতে চায়। whenever you want to go, হ্যাঁ, I'm এটা your হতে world. পারে। কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা মনে মনে মনে। মনে 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 এই মেটাফরিক্যাল কথা তো মেয়েটা বুঝে। ইট হ্যাপেন্স অ্যাকচুয়ালি সামটাইমস। আর সেই সাথে বলতে চাই যে তো সময়টা বলছে ঘড়িতে 5টা বেজে 5:35 35 চলছে দা টিকটক শো উইথ সঞ্জনা এন্ড সাদমান এবং আমাদের আজকের গেস্ট অনুরাধা দত্ত। সো অনুরাধা, টিকটক যে এই যে করা হচ্ছে, এত ফেমাস হয়ে গেছো, বাসায় কি জানে? ইয়েস, আমার বাসায় জানে। আমার মা খুবই অ্যাপ্রিসিয়েট করে এই জিনিসগুলো। Wow. আমি যেই কমেডি টিকটক গুলা করি, তো সেইগুলো আমার মা রিপিটেডলি সে দেখতে থাকে। এন্ড আমার মা বাবা দুজনেই হচ্ছেন খুব খুব নতুন, মানে খুব কম সময় হয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে এক্সপোজড। ঠিক আছে, আগে আমাকে বলা হতো দ্যাট ফোন রাখ ফোন রাখ ফোন রাখ, এখন আমার তাদের বলা হয় ফোন রাখো ঘুমাও ঘুমাও, ঠিক আছে। সো ইয়া, দে রিয়েলি এনজয় ইট। আমার বড় বোনেরাও দেখে এবং তারা বলে যে তুই এত সময় পাস কিভাবে, এইগুলো করার টাইম কোথায়। সো ইয়া, দে ডোন্ট মানে অ্যাপ্রিসিয়েট করে না, বাট আবার ডিসকারেজও করে না। দে লাইক আচ্ছা। ফাইন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে ওকে। আচ্ছা, একটা জিনিস আমি একটু জানতে চাই যে তো টিকটক করতে আমার কাছে মনে হয় কি ভালো একটা সময় লাগে, কারণ হচ্ছে অনেকে যারা এসেছে তারা বলেছে তারা ডেডিকেটলি ওরা টিকটক করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, তারা একদিন শুটিং করার জন্য প্ল্যান করে। তো ওইভাবে টিকটক করা হয় নাকি ঠিক আছে লেটস ডু টিকটক? সেকেন্ড ওয়ান ইজ মি, ঠিক আচ্ছা। আছে। আমার তো গন্ডি খুবই ছোট, আমার প্রতিদিন সকাল 8টায় উঠতে হয়, রুমে আসতে হয়, ইভিনিং ডিউটি থাকলে, নাইট ডিউটি থাকলে, মানে আমার মানে ওর মধ্যে আমি রেডি হয়ে গেছি, আই হ্যাভ টাইম। এন্ড আমার রুমমেট বা আমার বেস্ট ফ্রেন্ড, উই লিভ ইন দ্য সেম রুম। তো ওর নাম হচ্ছে রিদা ফারদিন। তো ও হচ্ছে খুব স্লোলি রেডি হয়, ঠিক আছে। And আমি খুব তাড়াতাড়ি রেডি হই, মানে আমি যদি বিয়ে বাড়িও যেই সময় লাগাবো, কলেজে গেলেও সেই সময় লাগাবো, খুব কম টাইমে আমি রেডি হই। তো তারপরে আমার ওর জন্য ওয়েটই করতে হয়। তো টিকটক ওই মধ্যে আমি করে ফেলি। এন্ড ইউ উইল সি দ্যাট আমার পেছনের কোনো ব্যাকগ্রাউন্ডও থাকে না, বা আমি ওই কনসেপ্টুয়ালাইজও করি না কিছু। ইটস লাইক যেটা করা যায় আর কি ওইটুকু সময়ের মধ্যে, চমৎকার। আলাদা করে সময় ওকে, পাই না। দ্যাটস রিয়েলি নাইস। আর সেই সাথে তো যারা শুনছেন বলতে চাই যে টিকটক করতে যে অনেক সময় লাগে তা কিন্তু না, কাজের ফাঁকে ফাঁকে টিকটক করে অনেক বড় হওয়া যায়। অনেক ফেমাস হওয়া যায়। ওকে, অলরাইট, জয়েন করেছে আমাদের সাথে সালমান বলেছে, আপু টিকটকে আমি তোমার মতো ফেমাস কিভাবে হব? Good question, বলো। জাস্ট বি ইয়োরসেলফ, ঠিক আছে। মানে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা। অনেকের থাকে যে অনেক স্যাড টিকটক গুলো অনেক বেশি ফেমাস হয়, Yeah. ঠিক আছে। আমি কোনো স্যাড টিকটক দিলে আমি সেটাতে কোনো লাইকই পাই না। পিপল লাইক মি লাফিং অর লাইক গিভিং এক্সপ্রেশনস, ঠিক আছে। হাসি খুশি টিকটক তারা পছন্দ করে। সো
এটা বোঝাই যাবে কয়েকদিন পরে দ্যাট মানুষজন আপনার কোন টিকটকটা ভালো লাগছে বা আপনার কোনটাতে আপনার হাতটা ভালো বা আপনি কোনটাতে ভালো করছেন, সেটা এটা বোঝা যায় অ্যাকচুয়ালি। ওকে ওকে চমৎকার, গাইতে গাইতে গান, এই বিষয়টা হচ্ছে এটাই যে আপনি গান গাইতে 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 শিখবেন। তো অনুরাধার কোন টাইপের মুভি দেখা হয় সচরাচর একটু বেশি? সচরাচর আমার খুব স্যাড মুভি ভালো লাগে, যেহেতু আমি রিয়েল লাইফে অনেক বেশি ফানি, খুব খুব হাসি সবকিছু, বাট থাকে না যে দিন শেষে আমি একটু একটু নিজের থাকি, তখন আমি খুব স্যাড মুভি দেখতে পছন্দ করি, যেগুলো আমাকে কান্না করাবে, সেটা হিন্দি হোক বাংলা হোক, এনি কাইন্ড অফ অবশ্য সব ল্যাঙ্গুয়েজ আমি পারিও না যে আমি বলতেছি, হিন্দি বাংলা ইংলিশ যে কোনো স্যাড মুভি হলেই আমি কান্না করতে পারবো, আমার ভালো লাগে, দ্যাট মানে ফাইন। কান্না করানোর কেউ নাই, তাই হচ্ছে যেচে পরে কাঁদতে হবে। কান্না করাবে, ও মাই গড। No, it's not like that. But yes, আমার স্যাড মুভি ভালো লাগে। আমার মনে হয় যে Alright. ইমোশনসটা বেশি বোঝা যায় sad movie ওকে তে। একটা দুটো নাম শুনি আমরা আহ, পছন্দের মুভিগুলোর মধ্যে। আপনি বেলা শেষে দেখেছেন? হ্যাঁ, বেলা দেখেছি। শেষে, প্রাক্তন, আমার এই হ্যাঁ, টাইপের হ্যাঁ, মুভি দেখেছি। ভালো লাগে, যে ঠিক আছে Okay. যে একটু স্যাড থাকবে, একটু ফ্যামিলি ভ্যালুস থাকবে, আমার এই টাইপের মুভি খুব ভালো লাগে। দেন আমার হিন্দির মধ্যে এ দিলে মুশকিল মুভিটা অনেক ফেভারিট আমার, ওই মুভিটা দেখে আমার খুব অবভিয়াসলি ভালো বিকজ লাগছে। ওখানে রণবীর কাপুর আছে। Yeah, forever. চমৎকার। মুভিটা আসলেই ভালো। আমার কিছু পছন্দের মধ্যে অটোগ্রাফটা খুব পছন্দ ছিল, ফটোগ্রাফ মুভিটা, বাইশ শ্রাবণটা ভালো লেগেছে। 22 শ্রাবণটাও ভালো, মানে আমার এই টাইপের মুভি খুব ভালো লাগে, লাইক ইন্ডিয়ান বাংলা যে আর্ট ফিল্মস গুলা হয়েছে, তারপর আমাদের জয় হাসানের যে মুভিগুলা করেছেন, আমি জয় হাসানের অনেক বড় ফ্যান, তো Alright. তার মুভিজ আমি অনেক ফলো করি। বাহ, চমৎকার চমৎকার। সো 5:51 বলছে সময়টা, আমাদের তো বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার ইচ্ছে না থাকলেও বিকজ সময় তো চলে যাচ্ছে, আমাদের জন্য সময় বসে থাকবে না, বাট আমরা কি অনুরাধার কাছ থেকে গান শুনতে পারবো? ঠিক আছে, আই উইল ট্রাই। ওকে, তাহলে আমরা হচ্ছে আগে বিদায় নিয়ে নিই, তারপর গান শুনতে শুনতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেবো। লাস্টলি কি বলতে চাও সাদমান? কিছু বলবে মনে হচ্ছে। না ঠিক, একদম last- ছেড়ে কেশে। না ছেড়ে কেসে বলার বিষয়টা না, সবসময় বলি লাস্টলি ফার্স্টলি বলি কিছু নেই, মানে সবসময় বলতে পছন্দ করি। তো লাস্টলি যেটা বলবো যে সবকিছু মিলে যারা এই মুহূর্তে শুনছেন আমাদেরকে, অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শুনবেন, এবং অবভিয়াসলি এই যে রেকর্ডটা আজকে হচ্ছে রেডিও 88.4 FM এর অফিসিয়াল ফেসবুক পেজ, আজকে নয়তো বা কালকের মধ্যে এটাকে আপ করা হবে। তো অবশ্যই সেখানে আজকে অনুরাধা আছে, তাকে আপনারা এই মুহূর্তে শুনছেন এবং সেখানে দেখতেও পাবেন, এবং সেটা শেয়ার করবেন, আমাদের শোটাকে প্রমোট করবেন, এবং অনেক বেশি ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, এবং যেটা বলি যে রাতের বেলায় ঘুমানোর সময় স্যাড মুভি না দেখে একটু হাসি মুভি দেখাটাই ভালো, আদারওয়াইজ এটা ইফেক্ট পড়ে কালকে সকালের পরে। Yeah. সো দিস ইজ দ্য লাস্ট থিং। আর আরেকটা কথা আমি বলে শেষ করতে চাই, যেহেতু রবীন্দ্রসঙ্গীতের কথা বলা হয়েছে এখানে, তো আমার বেশ পছন্দের, যদিও কখনো ওইভাবে শুনি না, ওইভাবে কখনো গাইতেও পারি না, কিন্তু কথাটা হচ্ছে একটা খুব পছন্দের আমার একটা গান ছিল, সেটা হচ্ছে তুমি কেমন করে গান করো হে গুনি। এই গানটা কি আমরা কি শুনতে পারি নাকি না থাক অন্য কিছু? এই গানটা আমার এক্স্যাক্টলি আমার শেখা। ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম, নো No প্রবলেম। problem, sorry. আমরা অনুরাধার পছন্দের একটা গানে আজকে হ্যাঁ। শুনতে শুনতে শেষ করব। আর অনুরাধা যদি সবারকে উদ্দেশ্য করে কিছু বলতে চায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুইজনকে, দ্যাট লাইক ইউ গাইজ ওয়ার ভেরি নাইস টু মি, এন্ড থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য, এন্ড থ্যাংকস টু অল ফর লাভিং মি, এন্ড আমার জন্য দোয়া করবেন, এতটুকুই, এন্ড ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে, সো আজকের মতো আমরা দ্য টিকটক শো থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো ইনশাল্লাহ নেক্সট থার্সডেতে 4 to 6 PM থাকছি আপনাদের সাথে। আর বিদায় তো শুধু এভাবেই নিচ্ছি না, গান শুনতে শুনতে আমরা বিদায় নিয়ে নিবো। সো আমার পক্ষ থেকে, সাদমানের পক্ষ থেকে আল্লাহ হাফেজ। অনুরাধা একটা গান শুনি। ভেবেছি আপু না ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। থ্যাংক ইউ। Okay, alright. Allah Hafiz to everyone.